হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি হওয়া একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট এবং তার সমস্ত ডিটেল তথ্য তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। ওকে। তাহলে দেখো, এই যে নোটিফিকেশনটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি হওয়া একটি নতুন নোটিফিকেশন, যেটি রিলিজ হয়েছে কার তরফ থেকে না, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে, যেটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। দেখতে পাচ্ছ ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, যার যে হেড অফিস হচ্ছে কোথায় না, চেন্নাই এর হচ্ছে হেড অফিস। ওকে। এবারে এই যে ইউনাইটেড অফ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে কিসের ভ্যাকেন্সি বার করা হয়েছে, দেখো, রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ 250 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা যেটাকে শর্টে বলা এও পদে বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে রিক্রুটমেন্টের জন্য এই বিজ্ঞপ্তিটি বার করা হয়েছে, যেখানে মোট শূন্য পদ আছে 250টি। ওকে। এখানে রেফারেন্স নম্বর দেওয়া আছে আর ডেট কবে বার হয়েছে, 8/1/2024। ওকে। এবার দেখো, এখানে দিয়ে দিয়েছে এই ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটু একটু ইনফরমেশন, যে ইউআই ইউআইসিসি সিসি ইজ এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হোললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে এটি পুরোপুরি ভাবে ভারত সরকার অধীনস্থ একটি ওন্ড বা অধীনস্থ একটি কোম্পানি। ওকে। দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1, যেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি আছে কতগুলি, 250টি। ওকে। এবার দেখো, এখানে এসসি তে কত আছে, 37টি। এসটি দের আছে 20টি। ওবিসি ক্যান্ডিডেটদের আছে 67টি। ইডাব্লিউএস দের আছে 24টি। আর যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে 102টি। ওকে, টোটাল 250টি পোস্ট। তার মধ্যে দেখো, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা ভিআই ক্যান্ডিডেট আছে তাদের 6টি। এইচএইচ দের আছে 5টি। ওসি আছে তাদের 1টি, আর আইডি দের 3টি। টোটাল 250টি এখানে শূন্যপদ আছে। এবারে 250টি শূন্যপদ দেখে অনেকে কিন্তু এই ফর্মটি ভাববে যে ফর্মটি ফিল আপ করবো না, কারণ এখানে শূন্যপদ অনেক কম। হ্যাঁ, দেখো, শূন্যপদ এখানে সত্যিই কম। আর 250টি শূন্যপদ, কিন্তু এই ধরনের যে পোস্টগুলো থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এই ধরনের অফিসার পদের জন্য কিন্তু এই 250টি শূন্যপদ কিন্তু কম নয়। আর বাকি যে সমস্ত ভ্যাকেন্সি গুলো থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে দেখো শূন্যপদ বেশি থাকলেও কিন্তু ফর্ম ফিল আপও বেশি হয়। এখানে যেমন তোমার শূন্যপদটা কম দেখতে পাচ্ছ, কিন্তু এখানে কিন্তু তুলনামূলকভাবে ফর্ম ফিল আপটা বা অ্যাপ্লাই অনেক কম স্টুডেন্ট করবে। অতএব দেখবে দেখবে যে কম্পিটিশন লেভেলটাও কিন্তু সে অর্থে তোমরা যতটা ভাবছো সেভাবে কিন্তু হবে না। অতএব যারা যারা মানে সরকারি চাকরি প্রিপারেশন লাইনে আছো, যারা একটা সরকারি চাকরি পেতে চাও, ভালো পদে পেতে চাও, তারা অবশ্যই এই ধরনের যে পোস্টগুলি, এখানে কিন্তু অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে। এখানে কিন্তু চাকরি পাওয়ার সুযোগটা তোমাদের কিন্তু অনেকটা বেশি থাকে। ওকে। এবার দেখো, বাকি ইনফরমেশন গুলো একটু আলোচনা করি। দেখো, এলিজিবিলিটি কন্ডিশন কি চাই না, সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নাগরিক হতে হবে। ওকে। এবার দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি চাই। শিক্ষাগত যোগ্যতা যেখানে এখানে চাওয়া হয়েছে, সেটি হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট পজেস এ সার্টিফিকেট ইন দ্য প্রুফ অফ পাসিং ইন কোয়ালিফাইং এক্সামিনেশন ইন দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ ডিগ্রি। মানে সিম্পল গ্রাজুয়েশন পাস, সিম্পল একটি গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। কিন্তু এই যে তোমার ডিগ্রিটা, এটি যেন 31/12/2023 মধ্যে তোমার যেন হয়ে যায়। মানে 31 ডিসেম্বর 2023 মধ্যে তুমি যেন গ্রাজুয়েশন পাস করে যাও। কিন্তু এখানে গ্র্যাজুয়েশনে আমার একটা পার্সেন্টেজ ক্রাইটেরিয়া আছে, উইথ 60% মার্কস অ্যান্ড 55% ফর এসসি এসটি ক্যাটাগরি। মানে যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হও, তারপর তোমার ওবিসি ক্যান্ডিডেট হও, ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তাহলে তোমার মিনিমাম 60% মার্কস কিন্তু গ্র্যাজুয়েশনে লাগবে। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের 55% থাকলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এটাই হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আর কিচ্ছু চাওয়া হয়নি। সিম্পল একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ 60% মার্কস। ওকে। এবার ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারের যে নর্মাল যে সমস্ত কাজগুলি হয় তার ওয়ার্কিং নলেজ তোমাদের থাকা চাই। এখানে তোমাদেরকে বলে দিই, কম্পিউটারের কোনো সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে না, শুধুমাত্র নলেজ থাকলেই কিন্তু হবে। ওকে। এবার দেখো, এখানে এজ ক্রাইটেরিয়া কত চাই। দেখো, মিনিমাম কত না 21 বছর, আর ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর। আর তোমাদের এজ যে কাট অফ ডেটটা হচ্ছে, সেটাও সেম 31/12/2023, মানে 31 ডিসেম্বর 2023 হচ্ছে তোমাদের এজ কাট অফ ডেট। তোমাদের এজ হচ্ছে 21 থেকে 30 বছরের মধ্যে, এই এজের মধ্যে থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু এই যে এজ ক্রাইটেরিয়াটা, এটি ইউআর ক্যান্ডিডেটদের জন্য। বাকি যে সমস্ত ক্যান্ডিডেট আছে, তারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, তাদের ছাড় কিন্তু এখানেও আছে। দেখো, এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন, আর ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছরের রিল্যাক্সেশন কিন্তু এখানে আছে। বাকি অন্যান্য ভ্যাকেন্সির মতো এখানেও কিন্তু দেওয়া আছে। ওকে। তারপরে দেখো, নেক্সট নেক্সট কি কি আর ইনফরমেশন আছে সেগুলো একটু আলোচনা আমরা করে নিই। নেক্সট নেক্সট দেখে নিই আর কি আছে। এবার দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিস।
তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে যেটা লাগবে দেখো, অল অ্যাপ্লিকেন্টস আদার দেন দ্য এসসি এসটি পিডাব্লিউবিডি তাদের লাগবে 1000 টাকা প্লাস জিএসটি। ঠিক আছে, মানে জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের লাগবে 1000 টাকা প্লাস জিএসটি। আর যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তাদের লাগবে 250 টাকা প্লাস জিএসটি, তাদের লাগবে 250 টাকা প্লাস জিএসটি। ওকে, বোঝা গেল অ্যাপ্লিকেশন ফিসটা। এবার দেখো ইম্পর্টেন্ট ডেটস, তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট হচ্ছে না, 8 জানুয়ারি 2024 থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। আর লাস্ট ডেট থাকছে তোমাদের 23 জানুয়ারি, মানে 8 জানুয়ারি থেকে 23 জানুয়ারির মধ্যে তোমাদেরকে কিন্তু ফর্মটি ফিল আপ কিন্তু করে নিতে হবে। ওকে, ডেট দুটি মনে রাখবে, 8 জানুয়ারি থেকে 23 জানুয়ারি। ওকে, এবার ডেট অফ এক্সামিনেশনটাও দেখো এখানে দিয়ে দিয়েছে। ডেট অফ অনলাইন টেস্ট উইল বি মান্থ অফ ফেব্রুয়ারি 2024, মানে ফেব্রুয়ারি 2024-এ তোমাদের অনলাইন যে এক্সামিনেশনটা সেটি কিন্তু নেওয়া হবে। ওকে, তারপর দেখো সিলেকশন প্রসিডিওর। এবার তোমাদের সিলেকশন কিভাবে হবে, দেখো সিলেকশন কিভাবে হবে। দ্য সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ দ্য ওভারঅল পারফরমেন্স ইন দ্য অনলাইন এক্সামিনেশন এন্ড ইন্টারভিউ। তোমাদের প্রথমে একটা অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে, তারপরে ইন্টারভিউ, এই দুটোর কম্বাইন স্কোরের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এবার দেখো এখানে যে প্রথম অনলাইন এক্সামিনেশনটা হবে তার সমস্ত ডিটেল তথ্যগুলো দেখো। নেম অফ দ্য টেস্ট, নাম্বার অফ কোয়েশ্চেন, মার্কস, ডিউরেশন। ওকে, প্রথমে দেখো প্রথমে কি সাবজেক্ট থাকবে না, ফার্স্ট থাকবে রিজনিং, যেখানে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন 50টি, মার্কস 50। ওকে, তারপর থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর 40টি কোশ্চেন, 40 মার্কস। ওকে, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথ, সেখানেও নাম্বার অফ কোশ্চেন 50টি, মার্কস হচ্ছে 50। জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে উইথ স্পেশাল রেফারেন্স টু ফাইন্যান্সিয়াল সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরের থেকে বেশি কোশ্চেন আসবে জিএতে বা জেনারেল অ্যাওয়ারনেসে, এখানে 40টি কোশ্চেন, 40 মার্কস। আর লাস্ট থাকবে কম্পিউটার লিটারেসি, যেখানে 20টি কোশ্চেন, 20 মার্কস, মানে টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকছে তোমার 200, আর সেম মার্কস থাকছে কত 200 বা 200, সময় থাকছে কত কম্পোজিট টাইম 2 আওয়ার, মানে টোটাল 2 ঘন্টা সময় থাকছে তোমাদের এই যে অনলাইন এক্সামিনেশনটা এর ক্ষেত্রে। ওকে, এবার এখানে বলে দিই তোমাদের যে এই যে এক্সামিনেশন, এখানে কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুটোতেই তোমাদের কোশ্চেন পেপার সেট করা হবে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও কিন্তু থাকছে। ওকে, আর এরপরে তোমাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে, যার মাধ্যমে তোমাদের ফুল সিলেকশন কিন্তু ফাইনাল সিলেকশন বা ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। ওকে, তাহলে এই যে ভ্যাকেন্সিটা, এটি শুধুমাত্র দেখো শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি, তার মধ্যে একটি শুধুমাত্র পরীক্ষা, এই একটি পরীক্ষা দিয়ে এত সুন্দর একটি পদ, এর মতন পদ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের মতো পদে চাকরি পাওয়ার কিন্তু এগুলো একটি বিরাট বিরাট বড় সুযোগ। অতএব ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই করবে। ওকে, এবারে দেখো নিচে তোমাদের এক্সামিনেশন সেন্টার গুলো দেওয়া আছে, কোথায় কোথায় তোমরা সেন্টার পড়বে সেই তথ্যটা তোমাদের সাথে একটু ডিসকাস করে নিই। দেখো একদম নিচে যেতে হবে তার জন্য, নেক্সট নেক্সট, আরো নিচে আরো নিচে, এই যে দেখো এখানে দেখো এক্সামিনেশন সেন্টার টেন্টেটিভলি কোথায় কোথায়, আন্দামান নিকোবর, অন্ধ্রপ্রদেশ। আমি প্রথমে চলে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝাড়খণ্ডটা, কারণ পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্টই ঝাড়খণ্ডের যে এক্সামিনেশন সেন্টারগুলো সেগুলি সামনে হয়, তাই অনেকে সেখানেও পরীক্ষা দিতে যায়। তাহলে প্রথমে ঝাড়খণ্ডে দেখে নাও কোথায় কোথায় সেন্টার থাকবে। বোকারোতে থাকবে, ধানবাদে থাকবে, হাজারিবাগ, জামশেদপুর এবং রাঁচি। ঝাড়খণ্ডে 5টি সেন্টার, বোকারো, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর এবং রাঁচি, এই 5টি সেন্টারে ঝাড়খণ্ডে এক্সামিনেশন হবে। আর আমাদের পশ্চিমবঙ্গে দেখে নাও ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় থাকবে। ওয়েস্ট বেঙ্গল লাস্টে থাকবে, লাস্টে পাওয়া যাবে। এই দেখো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় থাকছে দেখো, আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি। তাহলে বুঝতেই পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলি কিন্তু সেন্টার আছে। এই সেন্টারগুলি তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কোনো সেন্টার তোমাদের সামনেই আছে, এবং সামনের সেন্টারে এক্সামিনেশন কিন্তু হবে। অতএব পরীক্ষা দেওয়ার জন্য যে খুব একটা দূর যেতে হবে এমনও কিন্তু কিছু ব্যাপার নেই এখানে। তোমরা নিজের সামনের সেন্টারে গিয়ে আরামসে পরীক্ষা দিতে পারো। অতএব ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই করবে এবং অবশ্যই কিন্তু এক্সামিনেশনটা দিতে যাবে। ওকে, তাহলে এই হলো এই যে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে নতুন ভ্যাকেন্সিটি বার করা হয়েছে তার সমস্ত ডিটেল তথ্যগুলো। এরপর বাকি যে তথ্যগুলো যদি তোমরা জানতে চাও বা এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি যদি তোমরা পড়তে চাও, তার যে ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বা ডিটেলসে পড়ে নেবে। ওকে, তাহলে যেসব বন্ধুদের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।